নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি যে চোখ ঢালা মাছ হয় না, এই মাছে কিন্তু খুব স্বাদ, খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু একটু কাটা বেশি যদিও। তো আমি এই মাছের আজকে সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। এখানে আমি কিছু পরিমাণ মাছ নিয়ে নিয়েছি, এখানে বেগুন নিয়েছি, এখানে হলুদ, এখানে ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে বাটা, এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আছে নুন। এবার সবার প্রথমে আমার কাজ হবে মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া। বন্ধুরা, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এই মাছ কিন্তু খেতে খুব স্বাদ, কিন্তু খুব কাটা, একটু বুঝে খেতে হয়। খেতে পারলে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। বেগুন আগে কেটে যদি নুন জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু কালো হয় না। আমি অনেকক্ষণই কেটে রেখেছি। এখন এর মধ্যে নুনও আছে, হলুদও আছে, সেজন্য নুন আর হলুদ আমি কিছুই দিলাম না। হালকা করে বেগুনটাকে আমি এবার ভেজে নেব। বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই ফোড়ন হিসাবে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। সর্ষে বাটাটা আমি বেশি জ্বালা ইয়ে করবো না, তেতো হয়ে যাবে। জল দিয়ে দিলাম, জল দিয়ে দেবো। মিক্সি ধোয়া যে জলটা আছে আমি সেই জলটাই দিয়ে দিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো বলেছি, আমি এখন ঠিক একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। বন্ধুরা, ঝোলটা অনেকটা টকবক করে ফুটছে। এই সময় আমি এই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। আর এই মাছ তো খুব নরম, এখনই আমি দেবো না। হ্যাঁ, একটু পরে জলটা একটু টেনে গেলে তারপরে আমি মাছগুলো দেবো। এই মাছের এরকমভাবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, খুব ভালো লাগে। বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে আমি সর্ষে পোস্ত দিয়ে বা কোনো কিছু করলে পরে আমি সবসময় ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিই, তাতে ফ্লেভারটাও ভালো হয় এবং খেতেও খুবই ভালো লাগে। হ্যাঁ, এখন একটু নাড়িয়ে হালকা করে নাড়াবো, তার কারণ এই মাছ খুব নরম তো। একটু করে নাড়িয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই চোখ ঢালা মাছ সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে হয়ে গেছে। দেখুন, কালারটাও সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকে একই পথে চলবো, একসাথে এগিয়ে যাব। কেমন? রাখছি আজকের মতো।